এক দুঃসাহসিক যাত্রা কিন্তু শুরু করে দিছি ঘোড়ায় চড়িয়া চড়িয়া। কারণ এই খাড়া পাহাড়ে যেহেতু আমি মানে উঠতে পারতেছি কোনো ট্রেন আপ ছাড়া, জাস্ট কিন্তু আমাকে বলে দিছে যে এইভাবে এইভাবে করতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেহেলগাম থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সকালে নাস্তা প্রথমে করে নেব, তারপরে কিন্তু আমাদের ঘোড়া রাইডিং শুরু হয়ে যাবে। মিনি সুইজারল্যান্ড খেত। চলেন আমরা এখন আগে নাস্তা খাবো। এদিকে রাজীব ভাই আছে নাকি? সবাই আছি, সবাই। ভাই ঘোড়ায় তো সমস্যা হবে না তো? ঘোড়ায় সমস্যা আশা করি হবে না, তবে মনোবল ঠিক রাখতে হবে। ঠিকঠাক মতো ঘোড়ায় চড়ে আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেবো ঘোড়া কিভাবে চালাইতে হয়। পেহেলগামের সেই সকালটি ছিল আমার জীবনের অন্যতম একটি শ্রেষ্ঠ সকাল। আমাদের হোটেলের লনটি ছিল সবুজ ঘাসের গালিচা বিছানো। সেখান থেকে সামনে যত দূর দৃষ্টি যায় মায়াবী সবুজ পাহাড় আর নীলাকাশের শুভ্র মেঘের হাতছানিতে সত্যি মনটাকে আর বেঁধে রাখা যাচ্ছিল না। একসাথে এত সৌন্দর্য আর এত বিস্ময় দেখতে দেখতে মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে সুবহানাল্লাহ। সকাল 8:30টায় হোটেলের রেস্টুরেন্টে ডিম ভাজি, বাটার ব্রেড, আলু পরোটা এবং সুজি দিয়ে আমরা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমরা এখন ঘোরার জন্য বেরিয়ে গেছি, কিন্তু এখানেও সিন্ডিকেট। আপনি চাইলেই ঘোরা আলাদা করে ভাড়া করাটা খুব কঠিন, কারণ আপনি যেই হোটেলে উঠবেন ওই হোটেলের নির্দিষ্ট একটা কোড আছে। তো ওই কোড অনুযায়ী যে এখানে যারা দায়িত্বে আছে তাদের একটা কমিশন আছে। তো যে কারণে আপনি চাইলেও অন্যদের থেকে ঘোরা করতে পারবেন না। আর এখান থেকে হোটেল থেকে বেরোলে আপনাকে ঘিরে ধরবে যে ঘোরালা কোথায়, কখন আসবে, এক্সেট্রা। আমাদের হোটেলের ঠিক সামনে ছিল ঘোড়ার অনেক বড় আস্তাবল। আমরা এখান থেকে বাইসারান ভ্যালি অর্থাৎ কাশ্মীরের সেই বিখ্যাত মিনি সুইজারল্যান্ডের জন্য ঘোড়া নিতে চাইলাম। এখানে যেমন অনেক ঘোড়া রয়েছে, তেমনই ঘোড়াওয়ালাদের বিশাল বড় একটি সিন্ডিকেট রয়েছে। সেই সিন্ডিকেটের খপ্পরে যদি আপনি পড়ে যান তাহলে আপনাকে 1500 রুপির ঘোড়া ভাড়া গুনতে হবে 3000 থেকে 7000 রুপি পর্যন্ত। তাই এখানে দেখে শুনে সাবধানে আপনাকে ঘোড়া ঠিক করতে হবে। পেহেলগাম ঘুরতে এসে এই ব্যাপারটি বেশ পীড়াদায়ক। আমরা বাইসারান ভ্যালির জন্য আপ ডাউন 1500 রুপিতে একটি ঘোড়া ঠিক করে নিলাম। এক দুঃসাহসিক যাত্রা কিন্তু শুরু করে দিছি। ঘোড়ায় চড়ে চড়ে কিন্তু পাহাড়ের উপরে উঠতেছি। এইটার একটা ফিলিংসই আলাদা। এইভাবে কখনো আর কি ঘোড়ায় চড়া হয় নাই। ঘোড়ায় ওঠা হয়েছে, বাট শুধু ছবি তোলা আর একটু এদিক ওদিক যাওয়া, কিন্তু এরকম লং টাইমের জন্য কিন্তু আসলে এই ফার্স্ট টাইম। হেভি একটা ফিলিংস দিতেছে। তবে এই ঘোড়াগুলো বেশ ট্রেন আপ। আর আমাদের সাথে রাজীব ভাই আছে, সে আমাদেরকে কিছু ট্রিক্স শিখিয়ে দিচ্ছে যে কীভাবে করতে হবে। সেই একটা এক্সপিরিয়েন্স, মানে এটা ঘোরাতে উঠতে হবে, নাহলে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আসবে না। আমি খুব অবাক হইতেছি এটার মজাটা। আমি ভাবতেও পাইনি যে আসলে আমি ভিডিও করে মানে ঘোড়ায় চড়ে চড়ে আবার ভিডিও করতে পারবো। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। পেহেলগাম থেকে ঘোড়ায় করে পাহাড়ি পথে বাইসারান ভ্যালি যাওয়ার জন্য আমাদের পাড়ি দিতে হবে প্রায় 7 কিলোমিটার রাস্তা। যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। গগনচুম্বী ঘন পাইন গাছের বনের ভেতর দিয়ে সেই রাস্তা এতটাই চ্যালেঞ্জিং যে এখানে যেন প্রতি পদে পদে বিপদ ওত পেতে থাকে। একটু অসাবধান হলেই ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। গা ছমছমে সেই পথে চলার অভিজ্ঞতা আপনার মনে থাকবে সারা জীবন।
আমাদের যেতে যেতে মানে আসলে রাস্তাগুলো মুখস্থ হয়ে গেছে, তো যে কারণে আমাদের এখন কিন্তু একদম খারাপভাবে উঠতেছি আর কি, পুরো টপে উঠতেছি। আর যে সোজা যে রাস্তা সেটা দিয়ে না নিয়ে আমাদেরকে ওরা করছে কি মানে শর্টকাটে করার জন্য একদম খারাপ রাস্তায় নিয়ে আসছে। তো এইটা আসলে আরেক ধরনের এক্সপিরিয়েন্স। বডি আগে ও ও ও ও ও ও ও এইটা না দেখলে বোঝানো যাবে না আসলে। এখন তবে আমরা সিনেমাতে দেখছি, মুভিতে মানে নাটক সিনেমা আমরা যেগুলো দেখি আর কি, ঘোড়া নিয়ে যে চরম গতিতে যায়, ঘোড়া নিয়ে সব কিছুতে যায়, এইটা কিন্তু আসলে মানে মনে হয় না যে খুব কঠিন কিছু এই ঘটনা সত্যি, কারণ এগুলা দেখানোর জন্য না। তো আপনি যখন একটু ঘোরাতে অভ্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু এটা খুব ইজি হয়ে যাবে আপনার জন্য। কারণ এই খাড়া পাহাড়ে যেহেতু আমি মানে উঠতে পারতেছি কোনো ট্রেন আপ ছাড়া, জাস্ট কিন্তু আমাকে বলে দিছে যে এইভাবে এভাবে করতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু এটা খুবই কিন্তু আরামদায়ক। ঘোড়া যে আসলেই মানুষের বন্ধু এইটা কিন্তু মানতে হবে, কারণ দারুণ আমরা মানে এনজয় করতেছি। এখন এই যে আবার কিন্তু দৌড় দিছে, এখন এই যে ঘোড়ার সাথে সাথে কিন্তু আমাকে কিন্তু একটু মানে লাফিয়ে লাফিয়ে মানে ওর সাথে তাল মিলানো লাগতেছে। এইটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার মোটামুটি যত দেশ ঘুরছি আমার লাইফে অন্যতম একটা সেরা এক্সপিরিয়েন্স আজকে কিন্তু হচ্ছে, এইটা কিন্তু মানে ভুলবার মতো নয়। পেহেলগাম থেকে বাইসারান ভ্যালি যাওয়ার পথে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট পড়বে। আপনি যদি সেই সব ভিউ পয়েন্টে থেমে সেগুলো দেখে ছবি উঠিয়ে কিছুটা সময় কাটিয়ে তারপর বাইসারান যেতে চান, তবে আপনাকে কিছুটা বাড়তি ভাড়া গুনতে হবে। আমাদের এই 1500 রুপি ঘোড়া ভাড়ার মধ্যে 3টি ভিউ পয়েন্ট ইনক্লুড করা ছিল। ও আমরা কিন্তু আলহামদুলিল্লাহ চলে আসছি, এই যে বাইসারান ভ্যালিতে আমরা চলে আসছি। এখন আমরা নামবো, এখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো, চলুন। এই যে কিন্তু এখানে কিন্তু 15 টাকা হলো 12 বছরের নিচে, আর হলো 35 রুপি হলো অ্যাডাল্টের জন্য। যে সবাই টিকিট কাটতেছে, অলরেডি কিন্তু টিকিট কাটা হয়ে গেছে আমাদের। আমরা এখন ভিতরে ঢুকতেছি। হ্যাঁ 4%। এই যে আমরা এখানে কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, এখানে খাবারের দোকান আছে, কিন্তু এখানে কিন্তু খাবারের দোকান আছে। আর ভ্যালি বলতে গেলে বিশাল সমতল মাঠকেই বোঝায়। তো এখানে অনেক লোকজন আছে, আর এখানে আমরা চেষ্টা করব ড্রোন ফ্লাই করার জন্য। তো দেখি যে আমরা ড্রোন ফ্লাই করতে পারি কিনা। এখানে কিন্তু অনেক সিনেমার শুটিংও করা হয়। তো আসলে মানে আমি আসলে মানে বোঝাতে পারছি না যে খালি চোখে মানে যেই সুন্দর, মানে ক্যামেরার চোখে এত সুন্দরটা উপলব্ধ করা যায় কিনা আমি আসলে জানি না, কারণ কতটুকু ভিউ আসতেছে কারণ আপনাকে নিজের চোখে দেখতে হবে যে এটার সৌন্দর্যটা কেমন। কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে অবস্থিত বাইসারান ভ্যালি। দূর পাহাড় থেকে নেমে আসা সারি সারি ঘন পাইন গাছ বেষ্টিত এবং সবুজ ঘাসের গালিচা বিছানো এই ভ্যালিকে তুলনা করা হয় সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে। এই জন্য পর্যটকরা একে শখ করে রাখেন মিনি সুইজারল্যান্ড। বাইসারান ভ্যালি ভিজিট করার সবচেয়ে ভালো সময় কোনটি, এটা আসলে ডিপেন্ড করবে আপনি এখানে এসে কী ধরনের সৌন্দর্য উপভোগ করতে চান তার উপরে। যদি আপনি চারদিকে কেবল শুভ্র সাদা বরফ এবং স্নোফল উপভোগ করতে চান, সেক্ষেত্রে আপনি বাইসারান ভ্যালি ভিজিট করতে পারেন জানুয়ারি থেকে মার্চের মধ্যে।
আর যদি স্নিগ্ধ সবুজ প্রকৃতি সেই সাথে বরফগলা নদীর মোহনীয় সৌন্দর্য দেখতে চান তাহলে ভিজিট করতে পারেন এপ্রিল থেকে জুনের মধ্যে। এছাড়াও সারা বছরই এই ভ্যালির চারপাশে বরফ আচ্ছাদিত উঁচু পর্বতশ্রেণী চোখে পড়বে। প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগের পাশাপাশি ছোট বড় ট্যুরিস্টদের জন্য রয়েছে বিনোদনের আরও নানা আয়োজন। ফাইনালি আমাদের বাইসারান ভ্যালি ঘোরা শেষ হয়ে গেল। আমরা 1.5 ঘন্টা সময় স্পেন্ড করলাম। হ্যাঁ, জনি ভাই কেমন লাগলো বলেন? ভাই এটা আসলে মিনি সুইজারল্যান্ড কেন বলা হয়, যদি আপনারা না আসেন তাই বোঝা যাবে না। এখানে আসতে হবে, ঘুরতে হবে, আর আল্লাহ তাআলা এনজয় করতে হবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে তো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে মনে হয় যে কাশ্মীর মনে হয় কিন্তু আলাদাভাবে তৈরি করা। রাইট রাইট। আমরা সারা জীবন কি দেখছি ক্যালেন্ডারের পাতায় এই সিনারিগুলো দেখছি। হ্যাঁ হ্যাঁ, সেই সিনারিগুলো আমরা এখন সচক্ষে দেখলাম। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু ঘোড়ায় চড়ে কিন্তু ফিরে যাচ্ছি। আমাদের অলমোস্ট অর্ধেক পথে চলে আসছি। আর আমার সামনেই ওই যে জনি ভাই যাচ্ছে, আরও এদিকে সিরিয়াল দিয়ে কিন্তু অনেকেই যাচ্ছে আর কি, প্রচুর। আর কেউ আসতেছে, এই যে এদিকে আবার রাজীব ভাই আবার যাচ্ছে ঘোড়া নিয়ে, খুবই হ্যাঁ। বাইসারান ভ্যালিতে আসার মতো ফিরে যাওয়াটাও ছিল বেশ অ্যাডভেঞ্চারপূর্ণ এবং আমরা বেশ এনজয় করেছিলাম। আসার সময় ঘোড়ায় চড়ে খারাপ পাহাড়ি এই পথ পাড়ি দিতে বেশ ভয় কাজ করছিল, কিন্তু ফিরে যাওয়ার সময় সেই ভয় নিমেষেই উধাও হয়ে গেল। বেশ বিন্দাস মুডে মজা করতে করতে আমরা ফিরে যাচ্ছিলাম। বাইসারান ভ্যালি থেকে দুপুর 2টা নাগাদ ফিরেই আমরা লাঞ্চ করতে চলে গেলাম পেহেলগামের একটি রেস্টুরেন্টে। পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই বেশ কয়েকটি হাল খাবারের রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম তার পরিবেশ ছিল সুন্দর। সাদা ভাতের সাথে কষা মাটন আর ডাল দিয়ে লাঞ্চটাও ছিল বেশ তৃপ্তিদায়ক। দুপুরে খাওয়া শেষ হয়ে গেল আমাদের, এখন আমরা বেরোয় যাচ্ছি। আর ওদিকে থেকে খবর আসলো আমাদের ড্রাইভার চলে আসছে। আর এখানকার যে পরিবেশ হঠাৎ করেই পুরোটা অন্ধকার হয়ে গেছে, একদম পুরো অন্ধকার হয়ে গেছে। মনে হয় বৃষ্টি আসতে পারে, মেঘে ঢেকে গেছে একদম। ভাই চলেন আমরা চলে যাই। মেঘে ঢাকা সেই দিনে আমরা হোটেল লালকুঠি থেকে চেক আউট করে প্রস্তুতি নিচ্ছিলাম শ্রীনগর ফিরে যাওয়ার জন্য। যাওয়ার পথে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি চারপাশের পরিবেশটাকে কেমন যেন মাতাল করে দিল। কাশ্মীর ঘুরতে এসে আপনারা যারা পেহেলগাম ভিজিট করতে আসবেন তাদের জন্য 2-1টা টিপস শেয়ার করি। পেহেলগাম ঘুরতে আসার বেস্ট সিজন হিসেবে আপনারা ধরে নিতে পারেন এপ্রিল থেকে অক্টোবর অবধি। এই সময় প্রকৃতি থাকে সজীব এবং সতেজ। চারপাশে সবুজ পাহাড় এবং পাহাড়ের গিরিপথে বরফগলা নদীর প্রবাহমান স্রোতধারা আপনাকে মুগ্ধ করবে। মুগ্ধ হবেন শ্রীনগরের টিউলিপ গার্ডেন দেখে। সেই সাথে এই সময় এলে আপনি পেয়ে যাবেন পেহেলগামের আপেল ভ্যালিতে ভরপুর পাকা আপেল। অন্যদিকে শীতের মৌসুমে এলে কিন্তু আপনারা চারপাশে শুধুই বরফ আর বরফ পাবেন। অনবরত স্নোফলের কারণে তখন পেহেলগামে আসার রাস্তা মাঝে মাঝে বন্ধও থাকতে পারে। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু আবার শ্রীনগরে কিন্তু ব্যাক করলাম। আমাদের নির্ধারিত যে হোটেল সেখানে চলে আসছি। আর জাস্ট ভিউটা দেখাই যে কি সুন্দর। কি জরিবে আপনার পছন্দ হয়েছে? একেবারে ভাই এটা একেবারে স্বর্গের মধ্যে। ও মানে এইখান থেকে পাহাড় আর আমরা মাঝখানে, আবার আমার মাঝখানে আমরা আছি। আবার ওইদিকে একটু সামনে আগালেই ডাল লেক। দারুণ দারুণ। শ্রীনগরের অসাধারণ প্রাকৃতিক পরিবেশে ছিল আমাদের হোটেলের অবস্থান। হোটেলটির নাম আল হামরা। ভিউয়ার্স, শ্রীনগরের প্রথমবারের মতো আল হামরা হোটেলে চেক ইন করতে করতে আমি মানব প্রমাণ কাশ্মীর সিরিজের 4র্থ পর্ব থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে শীঘ্রই আগামী পর্বে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আপনারা আমার ফেসবুক পেজ গণমানেও অ্যাড হয়ে যেতে পারেন। সেখানে আমার আপকামিং সমস্ত ট্যুরের আপডেট পেয়ে যাবেন। লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই, আনন্দ থাকবেন। আসসালামু আলাইকুম।